তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল। তো কবর প্রতিদিন বলছি একবার শুবি চল, একবার চল, তারপরে বুঝবি কার বল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বুদ্ধির গরম, বিদ্যের গরম। দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই। সিস্টেম একটাই, দ্বিতীয় কোনো সিস্টেম নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে কথাগুলো ভাই শোনে, শুধু শোনেন না, বোঝেন। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে কিন্তু সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বললে যখন যাচ্ছিস তবে যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে ভেবে যাস শুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখর দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, সারা জীবন জলসা শুনেছি, আজকে শুনছি, আর যতদিন বাঁচব শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না বলেন? শুধু শুনেছেন, শুনছেন আর শুনবেন এটাই শেষ, না কিছু বুঝেছেন, কিছু বুঝছেন আর কিছু বুঝবেন? কোনটা? এ পর্যন্ত জলসা শুনে কিছু বুঝেছেন না খালি শুনেছেন? চট করে বলেন, কথা বলেন না কেন? আমার ভাষা কি আপনারা বুঝতে পারেন না? তো বলেন, জলসা শুধু শুনেছেন না শুনে কিছু বুঝেছেন? বলেন। হ্যাঁ, বুঝেছেন। আপনারা কি বোঝেন নাই? চুপ করে কেন বসে আছেন? আপনি চুপ করে থাকলে তো বুঝে নেব আপনি বোঝেন নাই। কি জি, কিছু তো বুঝেছেন? হ্যাঁ না না? তো যারা বুঝেছেন তারা বলেন যে শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? আল্লাহু আকবার। তাহলে এতদিন জলসা বেকার মাঠে মাঠে মার খেয়েছে, তো খালি শুনেছেন, কিচ্ছু বোঝেন নাই। বুঝেছেন? বোঝেন নাই। বুঝলে বলতে পারতেন শোনার বোঝার মধ্যে তফাৎ কতটা? কতটা? অনেক। বলো, অনেকটা কতটা? জানে না।
ভাই যারা শিক্ষিত মানুষ, কমপক্ষে মাধ্যমিক পাস কিংবা তার উপর লেভেলের, এরকম মানুষ কে কে আছেন হাত তোলেন তো। যারা মোটামুটি মাধ্যমিক পাস কে কে আছেন হাত তোলেন। মজার কথা বলবো, হাত তোলে একটাও নাই। হ্যাঁ, হাত তোলেন যারা মাধ্যমিক পাশে মোটামুটি, হাত তোলেন ভাই, তোলেন না, লুকাচ্ছেন কেন? ছেলের বিয়ের সময় তো তোমার বাপ লম্বা লম্বা লেকচার মেরেছে, আমার ছেলে মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, ঝড়া বাঁশ আঝোড়া বাঁশ। এখন হাত তোলেন একবার যে মাধ্যমিক পাস মোটামুটি, হাত তোলেন, তোলেন। বাবাজিরা, সোনারা, লালেরা, তার মানে সব কটা হচ্ছে আঝোড়া বাঁশ। যদি হতো পাস, হাত তুলতো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যাদের ধারণা মৌলবি পড়িয়ে কিচ্ছু হবে না, ও শালা ভিক করে খেতে হবে, সংসার কি করে চালাবে, বউকে কি করে খাওয়াবে। ওরে আমরা মৌলবিরা যা বউদের খাওয়াই, তো 7 গোষ্ঠী খাওয়াতে পারে নাই। আমরা ওলামারা আমাদের বাচ্চাদেরকে যে পোশাক কিনে দিই, কবরে গিয়েও তোদের ভাবতে হবে ওই পোশাকটা কিনবো কি দিয়ে। তুই মাস্টার হ, ডাক্তার হ, ব্যারিস্টার হ। আমরা ওলামারা যে খাবারটা সামনে আছে ভাবি কি করে খাবো, আর তোরা ভাবি যে কোথায় পাবো আর কি করে খাবো। এর পরে যারা ছেলেদেরকে আলেম ওলামা করতে চায় না, হাফেজ করতে চায় না, দিনের রাস্তা দিতে চায় না, বুঝতে হবে নিঃসন্দেহে ছেঁচড় ছাড়া কিচ্ছু না। এবার আমরা কজন ছেঁচড় আছি, এখান থেকে বুঝে বাড়ি যাই। লোকে আমাকে যা ভাবে ভাবুক, আমি জাতিতে ছেঁচড়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এবারে ভাবেন বসে বসে কেন ছেঁচড়া মোর খাতায় নাম দিলাম। মোহতম দোস্তর বুজুর্গ, ভাবেন বসে বসে। যারা শিক্ষিত আছে হাত তোলেন নাই তো ভাবেন। আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি হচ্ছে, এই মসজিদের জন্য অর্থ লাগবে, হ্যাঁ না না লাগবে। এই অর্থটা কোনো একজন মানুষ দেওয়া সম্ভব না। তো গ্রামের পঞ্চভদ্রকে ডেকে একটা মিটিং করে বসে মাসওয়ারা হলো যে ভাই একটা মসজিদ আমাদের লাগবে, এত বড় গ্রাম, একটা বড় মসজিদ তো বানাতে হবে, খরচা অনেক, ভাই যে যা পারি সাথ দেবো। তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা সবাই দেবো। এই হ্যাঁ হ্যাঁ সবাই দেব বলে তারপরে যখন টাকা তুলতে গেলাম, একজন বলছে যে ভাই আমি সেই টাকা সুদে দিয়েছিলাম, আমার এই সুদের টাকা আছে 1.5 লাখ নিয়ে নাও। আপনারা বলেন ওই সুদ করে টাকায় মসজিদ করা যাবে না। আর একজন বললে শোনেন আমার ছেলের বিয়েতে পণ পেয়েছি 2.5 লাখ, ওর থেকে 1 লাখ তুমি নিলাও। বলেন এই টাকাতে মসজিদ করা যাবে? জোরে বলে যাবে না। যদি কেউ বলে যে একটা কাজ করো, আমি আমার বউকে বন্ধক দিয়ে অনেক টাকা পেয়েছিল, তাই ওই টাকা কিছু দিই, নেবে? জোরে বলে নেবে না। যদি কেউ বলে আমি শুয়োরের ব্যবসা করি, ভাই আমার ইনকাম ভালো হয়েছে, আমার এই শুয়োর ব্যবসা থেকে 50,000 দেবো, নেবেন? কারণ এই টাকাতে মসজিদ করা যাবে, কারণ এই টাকাগুলো কি টাকা? জোরে বলে হারাম টাকা নেওয়া যাবে। জোরে বলেন। যারা লেখাপড়া শিখে গরমে ফুলে থাকেন, আমি বিয়ে পাস, ওই ভম্বলদেরকে বলছি তোমরা উত্তরটা দাও, বোকাদের তো হবে না। কি জি বলেন? অতএব সুদের টাকা, ভাই এই লাইটটা কাটেন, এই লাইট কাটতে বলেন। এটা পুতুল নাচে হয়, ঠাকুর তুললে হয়। জলসা করছে তার মাথার উপরে লাইট, নাহলে ঈদ গেছে আমি কেটে দিচ্ছি, দি ঝেড়েও নিচে বাবাটা কোথায় লাইট দিতে যায় না, জলসা দিয়ে বসে। ভাই লাইটটা কেন, লাইট কাটতে বলুন।
ভাই কথা শুনেন, আপনাদের জ্ঞানে টনটনে জ্ঞান যে হারাম টাকায় মসজিদ করা যাবে না, এটা আমরা ফাইনাল সবাই জানি। কথা বুঝে এসছে? একজন মানুষ বললে ভাই আমার ওই সুদের টাকা মদের টাকা নয়, তবে আমার এই জাকাতের টাকা আছে 1,2,000 দেবো, নেওয়া যাবে না। তো বলছে ভাই একটা কাজ করছি, আমার বউ মরে যাচ্ছিল, আমি মানত করিলুম যে 50,000 টাকা দেবো, ওটা দেবো? তো বলছে না, সাদকা নেওয়া যাবে না, ফিতরা নেওয়া যাবে না, জাকাত নেওয়া যাবে না, সুদের টাকা নেওয়া যাবে না, শুয়োর বেচা টাকা নেওয়া যাবে না, ছেলের পণের টাকা নেওয়া, এক কথায় হারাম টাকা মসজিদে নেওয়া যাবে। ফাইনাল, একদম ফাইনাল। বলেন কোন স্কুলের মাস্টার হেডমাস্টার যদি বলে যে আমার 50,000 টাকা লিখিলেন, না কেন মাস্টার দিয়েছে? হ্যাঁ না বলে মাস্টারের টাকা নেওয়া যাবে। আচ্ছা, একজন ব্যারিস্টার বললেন যে জি কিছু মনে করবেন না, আমার দুনিয়াদার মানুষ, তো আমার 1,00,000 টাকা নেন। তো বক্তা হচ্ছে শ্বাসনলি ফাটিয়ে ফেলবে, একবার তকবির দেবে। হ্যাঁ না বলেন মাস্টারের টাকা নেওয়া যাবে, আলহামদুলিল্লাহ, মাস্টারের টাকা নেওয়া যাবে, ডাক্তারের টাকা নেওয়া যাবে, ব্যারিস্টারের টাকা নেওয়া যাবে, দুনিয়ার বড় অফিসারের টাকা নেওয়া যাবে। কি বলেন, যাবে না যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যাবে। কোনো হারাম টাকা মসজিদে নেওয়া যাবে? জোরে বলেন না। বন্ধু, এবার আপনাকে বিদ্যের ঝুলি যাদের আছে তারা খোলেন। মাস্টার যে টাকাটা মাস্টারি করে পায়, ওই টাকাটা ওকে কে দেয়? সরকার দেয়। ডাক্তারের যে ডাক্তারির টাকা পায়, কে দেয়? সরকার দেয়। অফিসার ব্যারিস্টার যে টাকাটা পায়, ওই মাইনেটা কে দেয়? যদি বলে সরকার দেয়। সরকার টাকাটা যেদেরকে দেয়, ওই টাকাটা সরকার কোথা থেকে পায়? বিজনেস আছে, টাকা ছাপানোর মেশিন আছে, হ্যাঁ না বলে? তাহলে টাকাটা সরকার কোথা থেকে পায়? তো বোঝা গেল, খুঁজে দেখা গেল বেশ্যা বাড়ি থেকে চালানা পায়। মদের লাইসেন্স আর গেঁজার লাইসেন্স থেকে 10 টাকা পায়। অফিসের জাল আর ঘুষ এখান থেকে 10 পয়সা পায়। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? চিটিংবাজি করে 10 টাকা পায়। আর গোটা দেশে একটা স্ট্যাম্প মার্কা ভিখারি ছেড়ে রেখেছে, যারা সন্দেহ হলেই হাত পেতে চায়। না, আপনাদের নাম বলি না, আমাদের বলছি। স্ট্যাম্প মারা ভিখারি না দিলে পানিশমেন্ট। বুঝলেন? বোঝেন নাই? এদের কাছ থেকে পায়। এইরকম চুরি করে, ছেঁচড়ামো করে, মদ বেচে, সুদ বেচে, দেশ বেচে, জাত বেচে যে টাকা সরকারের কাছে যায়, ওই টাকাটা ঘুরিয়ে মাস্টারকে দেয়। এই এতগুলো পাপের টাকা মাস্টারের কি করে হালাল হয়? যারা MA পাস, বিদ্যের ফুটুনিতে ফেটে পড়েন, উত্তর দেন 1.5 ঘন্টা হাতে টাইম দিলাম, তবে কসম দিলাম আপনাদের জীবনে আলেমের কাছে জিজ্ঞাসা করে আসবেন না, তাহলে আপনি হিজড়ে বেজাত মাল। আপনার MA পাস, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টারের কাছ থেকে কোশ্চেনের উত্তরটা নিয়ে আসেন, এই হারাম খদ্দের টাকাগুলো হালাল কি করে হয়, আর এদের টাকায় মসজিদ কি করে বানানো যায়। যদি বিদ্যে থাকে নিজে বার করুন, আর না থাকলে আপনার মাস্টারকে জিজ্ঞাসা করুন। কোনো আলেমের কাছে যাবেন না, কারণ এর উত্তরটা আলেমদের কাছে আছে। আপনার কাছে দেখেন, যারা মনে মনে করেন আমার ছেলেকে মাদ্রাসায় পরীক্ষা হবে, বিকিনি বিদ্যে চেয়ে মেঘে খাবে, ও পেলে ওর বউ পাবে না, ছেলেদের কি হবে? ওই বোকা কথা, তুমি ওর বিদ্যে বার করো দেখি, তাহলে বুঝবো তুমি কিছু শিখেছো। আর তা না হলে বুঝবো তুমি যে মূর্খ ছিলে, আরো মূর্খই হয়ে গেছো, কিচ্ছু শেখো নাই।
কথা মনে থাকবে ইনশাল্লাহ। এই চাপটা তোমাদের উপরে রেখে দিয়ে জলসা শুরু করছি, আর পাক্কা 1.5 ঘন্টা টাইম দিচ্ছি নামার আগে উত্তর দিলে আজকে জলসা থেকে একদম এখানে বসে 10,000 টাকা গুনে হাতে দিয়ে দেবো। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আর যদি না পারেন তাহলে সবাই মিলে কিন্তু আমাকে 1 লাখ টাকা দিতে হবে, তবে উত্তরটা বলবো, তার আগে নয়। তবে হ্যাঁ, এতটুকু বলে যাবো, চুল কুতাবে খালি, সেটা বাকিতে কি বলতেনি, বাকিতে কি বলতেনি ওটা বলবো না, কারণ আপনাকে তো খানিকটা ভাবনা তো হবে।